যুগের পর যুগ বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার দিনে নিয়ে সার্বভৌমত্বকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে। আজকে যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এই চট্টগ্রামের গণমানুষের নেতা আমার সাইদিয়াম মহিউদ্দিন চৌধুরী সেদিন সর্বপ্রথম সেদিন হুঙ্কার দিয়ে প্রতিবাদ করেছিল বঙ্গবন্ধু হত্যার। আজকের দিনে যখন আবার সেই 2014-15 সালে সেই বাংলাদেশে তাণ্ডব সৃষ্টিকারী মৌলবাদী সংগঠন জামাত বিএনপি সংগঠন আজকে যখন আবার উত্থান হয়েছে, ঠিক তখনই জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব চট্টগ্রাম গণমানুষের নেতা ইমাম মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য সন্তান আমাদের চট্টগ্রামের গণমানুষের নেতা ব্যারিস্টার নজরুল হাসান নভেল প্রতিবাদ করেছে। সে প্রতিবাদের দরুন আজকে সারা বাংলাদেশ উত্থান হয়েছে। আজকে আমরা বলতে চাই 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত সারা বাংলাদেশে যে তাণ্ডব সৃষ্টি করেছে, সেই তাণ্ডব চট্টগ্রামে হতে দেয়নি আমার নেতা ইমাম মহিউদ্দিন চৌধুরী। আমরা তার আদর্শিক চেতনায় বিশ্বাসী, তার আদর্শিক সাহসের চেতনায় আজকে আমরা জীবিত। আমরা বলতে চাই বক্তব্য রাখবেন সাবেক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির পিতা বঙ্গবন্ধু মুজিবের ভাস্কর্যের বিকৃতি করার প্রতিবাদে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা পরম শ্রদ্ধাস্পদ অবশ্যই অঞ্চল তালুকদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার নেতা কর্মীদের আজকের যে আয়োজন, শুধু তাই করেনি, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী, সচিবালয়ের মন্ত্রী পরিষদের সচিব, প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, এই সমস্ত পদ করে এই দেশ স্বাধীন হয়েছে বলে সম্ভব হয়েছে। সুতরাং চেতনায় বিশ্বাসী কোন বাঙালি জাতি মেনে নিতে পারে না। আসুন আমরা যারা কোন মানুষের নেতা চট্টগ্রামের আলহাজ মহিউদ্দিন চৌধুরী শরীফ এবং তার সন্তান যার রক্ত মানুষের মহিউদ্দিন চৌধুরীর চেতনা প্রবাহিত, সেই নেতার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই সমাবেশ থেকে বিদ্রোহী মানসিকতা পরিহার করবার জন্য সকল শ্রেণীর স্বাধীনতা পরাজিত শক্তিদের কাছে আবেদন জানিয়ে আজকের সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য শেষ করছি। মুজিব মানে বাংলাদেশের জন্ম ইতিহাস, মুজিব মানে বাঙালিদের অগাধ বিশ্বাস, মুজিব মানে মুক্ত স্বদেশ প্রিয় স্বাধীনতা। জানতে কোনো চাননি মুজিব, পরিণতিনতা আমাদের হবে জয়, আমরা করবো জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগর যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চ্যানেলের প্রতীক ফরিদ ভাই সহ উপস্থিত রয়েছেন সুচিন্তা ফাউন্ডেশন, বাংলাদেশ সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জিনা সোহানা চৌধুরী। আমাদের মাঝে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নগর যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন ভাইকে পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে
আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি নুরুল আনোয়ার, উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রথমে জানাই চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা অনেক সময় অতিবাহিত করছি এবং সারা বাংলাদেশের সরকারের শিকার ষড়যন্ত্রকারীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে চট্টগ্রামে আমাদের প্রাণপুরুষ যার নেতৃত্বে আমরা চট্টগ্রামে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম আলাজেবী মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য সন্তানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মৌলবাদীরা, তার বিরুদ্ধে আমরা এক কথা বলতে চাই। আমরা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যেভাবে রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনে যেগুলো আন্দোলন সংগ্রামে মহানগর যুবলীগ ব্যারিস্টার মনিরুল হাসান চৌধুরী নবীনের পক্ষে আমরা রাজপথে থাকবো। আশাবাদ ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্র গঠনের নিমিত্তে বাংলাদেশকে স্বাধীন করেন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আর বাংলাদেশকে বঙ্গবন্ধু থেকে আলাদা করার কোনো উপায় কারণ নেই, কারণ এদেশের প্রতিটি ধুলাকানায় অস্তিত্বে আমাদের চেতনায় বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে। আজকে এই স্বাধীন ভূখণ্ড যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই যে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ক্রমান্বয়ে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। আজকে এখানে যে তরুণ সমাজ আজকে আমরা সংঘবদ্ধ হয়েছি, আমরা যে প্রতিটি বিবেকবান নাগরিক হিসেবে, প্রতিটি এই দেশের সচেতন নাগরিক হিসেবে যাদের রক্তে শিরায় উপশিরায় বঙ্গবন্ধুর আদর্শ প্রবাহমান, তারা ঘরে বসে থাকতে পারে না। এখানে আছেন আমাদের অপরাজেয় বাংলার আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, যেখানে আমরা আজকে বারবার এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমাদেরকে কষ্ট হচ্ছে, বাগ্রুদ্ধ হচ্ছে। আমরা কি আসলে স্বাধীনতার এত বছর পরে এই অপশক্তিকে আমরা দমাতে পেরেছি, রোধ করতে পেরেছি? আমি সবার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে মৌলবাদী অপশক্তি আস্ফালন করেছেন, যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নদীতে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতা তারা দেখিয়েছেন, এই কথা বলেছেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মূর্তি আর ভাস্কর্য এক কিনা? মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য যারা বুঝে না, তারা কি করে এত বড় বড় কথা বলেন? আর বিশ্বের সমস্ত যেই সব মুসলিম রাষ্ট্র যাদের কথা বলে তারা মুখে ফানা তুলেন, প্রতিটি রাষ্ট্রে কিন্তু এই ধরনের ভাস্কর্য রয়েছে, যেটার প্রমাণ ছাত্র সমাজ আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন, নিশ্চয়ই ওনারা দেখেছেন। এরা প্রতিটি লোকে কিন্তু ইউটিউব ইউজ করে, তথ্য প্রযুক্তি ইউজ করে, সবকিছু ইউজ করার পরেও কিন্তু এরা বাংলাদেশকে কখনো যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, জাতির জনকের যে নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তারা সেটা মানতে নারাজ। তাই আমরা বলতে চাই, মৌলবাদী অপশক্তির দিন শেষ। আমরা ছাত্র জনতা, আমরা তরুণ সমাজ যতদিন এই দেশে বেঁচে থাকবো, এই মৌলবাদীর আস্ফালন চলবে না। স্বাধীন বাংলায় এইসব জঙ্গিবাদী অপশক্তিকে রুখে দিতে হবে। একদিকে উন্নয়নের হাত ছাড়ি, অন্যদিকে এইসব ধর্ম ব্যবসায়ীরা কথায় কথায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আমাদেরকে ধর্মীয় উস্কানি দিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার পায় তারা করে যাচ্ছে। আমরা দেখেছি অতীতে যে রামু হত্যাকাণ্ড, ভোলার হত্যাকাণ্ড, সাইদিকে চাঁদে দেখা গেছে বলে কত শত মানুষকে নির্বিচারেরা হত্যা করেছে। দেশের এই যে বাংলাদেশের গাছে কি দোষ করছে? গাছ পর্যন্ত তারা উপড়ে ফেলেছে। স্বাধীনতার যে পতাকা, এটা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলেছে। শহীদ মিনারে অবমাননা করেছে। এইসব মৌলবাদীকে আমরা আসলে আর আস্থা দেওয়া ঠিক হবে না। আমি চাই বঙ্গবন্ধুর সাবেক ছাত্রনেতা, নগর যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, শ্রদ্ধাস্পদ তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন চ্যানেলের বুরুজিব ফরিদ ভাইকে। এরপরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তারা বক্তব্য সংক্ষিপ্ত করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের
প্রতিবাদে আজকে অপরাধের বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের চট্টগ্রামের সভাপতি উপস্থিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে, চট্টগ্রাম সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের সারা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গত কয়েকদিন আগে এই সমাবেশে আমি দাঁড়িয়ে বলেছিলাম বঙ্গবন্ধু বাণী বাংলাদেশ, বঙ্গবন্ধু না হলে আজকে আমরা এই দাঁড়িয়ে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করার কোনোদিন সুযোগ হতো না। বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বঙ্গবন্ধু বাণী বাংলাদেশ, বাংলাদেশ বাণী বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। আজকে বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমি গত সমাবেশে বলেছিলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায়, চট্টগ্রাম মহানগরে হবে না। বঙ্গবন্ধু ভাস্কর্য প্রতিটি জেলায়, প্রতিটি মহানগরে, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে গ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে হবে। আজকের এই সমাবেশ থেকে সেই দাবি আবার আমি পুনরায় উল্লেখ করছি। প্রিয় উপস্থিতি, বঙ্গবন্ধুর এই ভাস্কর্য সারা বাংলাদেশে প্রতি গ্রামে গ্রামে করার জন্য আগামী প্রজন্ম, বাংলাদেশ যতদিন থাকবে আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানে, সেজন্য বঙ্গবন্ধু ভাস্কর্য থাকবে থাকবে থাকবে। কোন ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বাংলাদেশের কোন ষড়যন্ত্র আমরা সাংবাদিক বন্ধুরা হতে দেব না, দেব না, দেব না। আপনারা যুব সমাজ, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে। কোন ষড়যন্ত্রকারী, কোন মৌলবাদী এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। আজকের এই সমাবেশ আহ্বান করার জন্য আমি আবারও আমাদের বাইরে অপরাধী বাংলাদেশ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, ধনীকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দিব। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠাত ভাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করবেন। অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং চট্টগ্রামের অন্যান্য প্রগতিশীল সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবং এই সমাবেশে উপস্থিত হয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আপনারা এই সমাবেশের আয়োজন করেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে যে উদ্যত্ত মৌলবাদীরা দেখিয়েছে, সেই উদ্যত্তপনার বিরুদ্ধে আজকের এই সমাবেশ। এই সমাবেশে আমি এবং আমার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সংহতি প্রকাশ করছে এবং সংহতি প্রকাশ করার জন্যই আপনাদের সামনে এসেছি। আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার পর্ব দুটি প্রসঙ্গ টেনে প্রথম বিষয় হচ্ছে মৌলবাদীরা, ইসলামের ধ্বজাধারীরা নতুন নতুন ইস্যু তৈরি করে যখন দেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অন্য উচ্চতায় চলে যাচ্ছে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার যে উদ্যোগ দেখিয়েছে, তার প্রেক্ষিতে শুধু এইটি বলতে চাই, ইসলামের কথা বলে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন প্রতিমা এবং ভাস্কর্য এদের পার্থক্য আপনারা বুঝেন না। যারা ইসলামের কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়া তামাসিলা, আল কোরআনে এই তামাসিলা শব্দ কোথায় ব্যবহৃত হয়েছে আসুন বাহাস করি। সূরা সালাম 13 নম্বর আয়াতে ওয়া তামাসিলা শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়া তামাসিলা বলতে ভাস্কর্য বোঝানো হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হযরত সুলাইমানের নির্দেশে তাহারা প্রাসাদ, ভাস্কর্য, দেখ সদৃশ পাত্র এবং তারা হাল সদৃশ পাত্র
এবং বড় বড় ডেক নির্মাণ করিত। আমি তাহাদের বলিলাম, তোমরা কৃতজ্ঞতার সহিত নির্মাণ করিতে থাকো। এই আয়াত বলে দেয়, আল কোরআন কোন খাদে ভাস্কর্যের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কোরআন সুন্নাহ যারা বুঝেন, বুঝে কথা বলবেন। সৌদি আরব গিয়েছি, জেদ্দার রাস্তায় রাস্তায় উটের ভাস্কর্য আছে, জেদ্দার রাস্তায় রাস্তায় হান্ডি হর্সের ভাস্কর্য আছে, জেদ্দার রাস্তায় রাস্তায় মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য আছে। আপনি যদি মুসলিম রাষ্ট্র তুরস্কে যান, সেখানে ইসরায়েলি মসজিদের সাথে আপনি আমার পাশার ভাস্কর্য পাবেন। আপনি আলবেনিয়ার রাজধানী তিরানায় যান, তিরানায় গিয়ে আপনি বের মসজিদের সামনে যান, আপনি ইব্রাহিম পাশার ভাস্কর্য পাবেন। নিউ ইয়র্কের যে আপিল বিভাগ সুপ্রিম কোর্ট, তার সম্মুখে মেডিসন স্কয়ারের উপরে 100 পাউন্ডের শ্বেতমূর্তির পাথর দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য সেখানে ছিল। 1902 সাল থেকে 1955 সাল পর্যন্ত সাথে আরো 9 জন পৃথিবীর খ্যাত বিচারক আর সত্যিকারের বিচারকের ভাস্কর্য ছিল। তখন তো প্রতিবাদ করেন নাই। ওই মুসলিম দেশসমূহে যে ভাস্কর্য আছে, সেখান তো মুসলিম দেশের শাসকরা সেই ভাস্কর্যের বিরুদ্ধে কোনো কথা বলেন না। বাংলাদেশের কাঠমোল্লারা আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন। এই কথা বলেই শেষ করি, যত মৌলবাদী সংগঠন আছে, হেফাজত বলেন, চরমোনাইর পীর বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন, এরা কিন্তু সংগঠন না। এদের সংগঠন, এদের প্রাণ ভোলারা হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যদি আমরা এই মৌলবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে চিরতরে পুঁতে ফেলতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব নেতা হোসেন আহমেদ রুবেল। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সত্তাস্পদ সীমান্ত তালুকদার দাদাকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ যখন ঘুমায় জেগে থেকে চট্টগ্রাম, বাংলাদেশ যখন পথ হারায় পথ দেখায় চট্টগ্রাম, বাংলাদেশ যখন নিশ্চুপ থাকে তখন গর্জে উঠে বীর মজুদ্দিন চৌধুরীর চট্টগ্রাম। বাংলার উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী গুরুত্বপূর্ণ মন্তব্য, হুমকি, ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে মৌলবাদী গোষ্ঠীর অব্যাহত চক্রান্তের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর প্রত্যয়ে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত বিক্ষোভকারী ছাত্র জনতা বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে যে বিষয়টি নিয়ে আপনারা এখানে প্রতিবাদে মিলিত হয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। এই প্রতিবাদ হওয়ার কথা ছিল সারা বাংলাদেশের প্রত্যেক জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের কমিটিগুলোর নেতৃত্বে, যুবলীগ ছাত্রলীগের সাংগঠনিক কমিটিগুলোর নেতৃত্বে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের তীব্র প্রতিবাদে ফেটে ওঠাটাই স্বাভাবিক। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর সন্তান শিক্ষক মন্ত্রী নওফেল বললেন, আমরা যে হাত বন্ধুর মতো কাঁধে রাখতে জানি, প্রয়োজনে সেই হাত দিয়ে হার অমর টিপতে জানি। আজকে দেখলাম নৌপ্রতিবরণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছে মৌলবাদীদের আর বেড়ে উঠতে দেওয়া যায় না, তাদের বিনাশের এখনই সময়, এখনই মৌলবাদীদের সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে। আমরা সান্নিধ্য হয়েছি আজকের এই সমাবেশ থেকে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ জানিয়ে বলতে চাই, হালুয়া রুটির ভাগারে গড়াগড়ি তো অনেক হলো, অন্ধকারের এবার নেমে আসুন রাজপথে, ওই মৌলবাদীদের ষড়যন্ত্র
ওই ওয়াস ব্যবসায়ীদের, ধর্ম ব্যবসায়ীদের হুঙ্কার, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য শোনার জন্য এই বাংলাদেশের জন্ম হয় নাই। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে ক্ষমতায় আনে নাই। আপনারা হালুয়ার ভাগাভাগিতে ব্যস্ত থাকবেন, আপনারা ভাগ্য পরিবর্তনের খেলায় ব্যস্ত থাকবেন, আপনারা আন্দোলন করে কড়াকা খাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত থাকবেন। আর আমার এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে ওই ধর্ম ব্যবসায়ীরা। ধর্ম ব্যবসায়ীদের দোয়াজ করবেন নির্বাচনের আগে আর পরে, ধর্ম ব্যবসায়ীদের দোয়া নেওয়ার জন্য তাদের করে লুটিয়ে পড়বেন। এই শিক্ষা নিয়ে তো বাংলাদেশ আওয়ামী লীগ গড়ে ওঠে নাই, এই শিক্ষা নিয়ে তো ৭১ মুক্তিযুদ্ধ হয় নাই, এই শিক্ষা নিয়ে তো ৭৫ থেকে ৯৬ কঠিন সময় দুস্তর পথ পারাবার আমরা পাড়ি দেই নাই। এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, যে অপরাজনীতি আজকে সারা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করেই তো বঙ্গবন্ধু মুজিবের সৈনিকরা বাংলাদেশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই বন্ধু আমার, আজকের বিষয়টি শুধু বঙ্গবন্ধু বা ভাস্কর্যের বিষয় নয়, আজকের বিষয়টি মুক্তিযুদ্ধের মূল চেতনার বিষয়, মূল আদর্শের বিষয়। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় লালিত হবে নাকি ওই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ওই মধ্যযুগে ফিরে যাবে, তা নির্ধারণের বিষয়। আজকে বিনয়ের সাথে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দেখে দুদক তদন্ত করছে, আওয়ামী লীগ দলীয় সাংসদের বিরুদ্ধে, দুদক তদন্ত করছে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে। আমরা সাধুবাদ জানাই, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে দুদক অবশ্যই তদন্ত করবে। বিনয়ের সাথে আজকে বলতে চাই, এই ধর্ম ব্যবসায়ী দল অর্থের বিনিময়ে ওয়াজ মাহফিল নামের ব্যবসা চালু করেছে। সেই ব্যবসার টাকা কি কর দেওয়া হয় নাকি কর মুক্ত হয়? এটা আজকে বাংলাদেশের জনগণ জানতে চায়। হেলিকপ্টারে কেন ওয়াজ মাহফিলে যান হুজুর সাহেবরা, বর্তমানে পীর সাহেবরা মক্করের মতো মোটা লাল হয়ে যায় টাকায় টাকায়, সেই টাকার উৎস কি? এই দুর্নীতির তদন্ত দুদক নিশ্চয়ই করবে, এই আমার আজকের এই সমাবেশ থেকে জানাই। অতীতে যেভাবে চট্টগ্রাম রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও চট্টগ্রামের তারুণ্য নিশ্চয়ই ঘরে বসে থাকবে না, এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আবার ধন্যবাদ অন্তঃস্থল থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন অপরাধের বাংলা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, যিনি আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য শুধু ঢাকা থেকে এই চট্টগ্রামে এসেছেন। আমি মিনু ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বন্ধুরা, সময় অনেক গড়িয়ে গেছে, ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে অনেক কথা বলবো। আর এখানকার বক্তাদের যে বক্তব্যগুলি আমি শুনেছি, এরপর আমার আসলে বলবার মতো তেমন কিছু নেই। শুধু অপরাজয় বাংলার পক্ষ থেকে আপনাদেরকে কিছু তথ্য দিই। আমরা আজকে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে আমরা আজকে যে অনুষ্ঠানটি শুরু করলাম, যে প্রতিবাদটি শুরু করলাম, এই প্রতিবাদটি আমরা এরপর সিলেট করব, রাজশাহী করব এবং আমাদের মহানগর ঢাকাতে তো করবই। আমাদের এই মামুনুল হককে শুধু আমার একটা কথা জিজ্ঞেস করবার আছে, মামুনুল হক তুমি কে? তোমার বাবা ১৯৭১ সালে কি করেছিল? পাকিস্তানি সেনাবাহিনীর দালালি করেছিল, মরক, ফাঁসি এবং মেয়ে মানুষ সাপ্লাই দিয়েছিল। সেই কুলাঙ্গার পাকিস্তান এবং পাকিস্তানের দালাল এই আজিজুল হকের সন্তান হচ্ছে মমিনুল হক। ওই কাল ছাগলের চাটে বাঘের গাল। আজকে পাকের বাংলাদেশে বসে বাংলাদেশের শত্রুরা বাংলাদেশে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়, আর আমরা চুপচাপ বসে থাকি। কেন থাকি? কারণ আমরা, আমাদের দল আজকে রাষ্ট্র ক্ষমতায়। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম আর্মির সামনে দাঁড়িয়ে, আমাদের শক্তি ছিল, সাহস ছিল। আজকে আমাদের সীমান্ত তালুকদার বলে গেছে হালুয়া রুটির ভাগাভাগিতে আমরা ব্যস্ত। আসলেই তাই। নয়তো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় কার শক্তি আছে, কার ক্ষমতা আছে আমাদের সামনে একটা মিনিট দাঁড়াবো। এই কর্ণফুলী নদীতে সমস্ত হেফাজতকে ঘাট ধরে বের করে
চুয়ানোর জন্য এই চট্টগ্রামের মুজিব সৈনিকরা যথেষ্ট, কিন্তু হচ্ছে না। কারণ সরকারের কি দুর্নাম হবে এটা আমরা ভাবি। আমরা হাতে লাঠি নিলে মিডিয়া বলে আমরা সন্ত্রাসী, ছাত্রলীগের একটু পরিচয় থাকলে ওটা ছাত্রলীগ সন্ত্রাসী। ওই যাবে এরা, এরা না পারে ভালো কিছু করতে, এরা না পারে ভালো কোনো কিছুর জন্য প্রতিবাদ করতে, এবং আবার চুপ করে থাকতে পারে না, এমন একটি বাজে পজিশন আমরা আছি। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বাকি বক্তারা আজকে বক্তব্য রাখুন। আমি শুধু বলবো আমরা আছি, আমরা থাকবো। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যতগুলি প্রতিবাদী সংগঠন আছে, অপরাজেয় বাংলা তাদের ছায়া সঙ্গী। এইভাবেই আমাদের জন্ম এবং আমরা এইভাবেই থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বিপ্লবকে। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন চট্টগ্রামের যুব সমাজের অহংকার, যিনি চট্টগ্রাম যুবলীগকে দীর্ঘদিন যাবৎ সুসংগঠিত করছেন, চট্টগ্রামের তারুণ্যের এক দীপ্তনাথ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব মহিউদ্দিন বাচ্চুকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে আজকের এই অসাধারণ এই সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের অপরাজেয় বাংলার সম্মানিত মহাসচিব সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ, আপনাদের সকলকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা বিরোধী সামান্য যে কয়জন মানুষ আছে, তারা ব্যতীত সমগ্র জাতির চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিব আছে। ভাস্কর্য পৃথিবীর দেশে দেশে জাতীয় অর্জনে যারা ভূমিকা রেখেছে, তাদের যে কোথায় কোথায় ভাস্কর্য আছে, আমার পূর্ববর্তী বক্তার বক্তৃতায় শুনছিলাম, আপনারা নিশ্চয় শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। আজকে যারা হুমকি প্রদান করছে, এরা কারা? এদেরকে আমরা 1971 সালে চিনেছি। যে মোমিনুল হকের কথা এখন এখানে উচ্চারিত হয়েছে, সেই মোমিনুল হকের পিতা একদিন মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে এমন ভাবে মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যে ইসলাম রক্ষা করতে হলে পাকিস্তানকে রক্ষা করতে হবে। আমরা তাদের সেই অত্যন্ত আচরণের বিরুদ্ধে, উচ্চারণের বিরুদ্ধে সমগ্র জাতি সেদিন প্রতিরোধ করে তুলেছিল, ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা দীর্ঘ 9 মাসের সংগ্রামের মাধ্যমে আমার প্রিয় দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে আবার সেই আদিবাসীর সন্তান মুমিনুল হক আমাদের জাতিকে বিভ্রান্ত করার মতো, আমাদের ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে একটি বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার মতো একটি জঘন্য উচ্চারণ সে করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য করে ফেলবে। আমরা আজকে এই সমাবেশ থেকে এই দৃঢ়তার সাথে উচ্চারণ করতে চাই, মুমিনুল হক, তোমার পিতার পূর্ণবান্ধব এখনো আমাদের কাছে আছে। যেদিন তোমার পিতার নেতৃত্বে বাঙালিকে হুমকি দিয়েছিল, ইসলাম রক্ষা করতে হবে, পাকিস্তান রক্ষা করতে হবে, বাংলাদেশ স্বাধীন করে আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ইসলাম রক্ষা করছে। সেটি হচ্ছে আজকের বাস্তবতা। তোমাদের বিভ্রান্তিকর বক্তব্য আমাদেরকে 1971 সালের পূর্ববর্তী সময়ে মন্ত্রীবাদীদের সাথে যুক্ত হয়ে আমাদের স্বাধীনতার বিরোধিতাকারী যারা আপনারা ছিলেন, আপনাদেরকে আমরা সেদিন যেভাবে চেয়েছে, আমরা মনে করেছিলাম আপনারা সত্য হয়ে যাবেন। স্বাধীন বাংলাদেশে সমগ্র জাতি গোষ্ঠীর চেতনার সাথে আপনাদের সম্পৃক্ততা আমরা দেখতে পাবো, কিন্তু চেতনা সমগ্র জাতির চেতনা বিরোধী আপনারা বিভিন্ন সময় ভূমিকা রাখছেন। আমরা প্রতিবাদ করেছি। আমরা শুধু দেশকে শান্তিময় দেশে রূপান্তর করতে চাই, আর চাই বলেই বিভিন্ন সময় যেটুকু সহ্য করার সুযোগ আছে ততটুকু আমরা সহ্য করেছি। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু আমার চেতনার অংশ, সমগ্র জাতির চেতনার অংশ। এই চেতনাকে নিয়ে যদি আপনারা কোন কটূক্তি করেন, আমরা তার কাঠবান্ডা জবাব দেব। এই চট্টগ্রাম, আমার পূর্ববর্তী নেতারা বলেছেন, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম, মহিউদ্দিন চৌধুরীর দীক্ষায় চট্টগ্রামের যুব সমাজ, ছাত্র সমাজ
সমগ্র রাজনৈতিক অঙ্গন আমরা 2-3 চতুর্থকে ধিক্কারিয়েছি। এখানে শুধু যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বলে কথা নয়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল সংগঠন আমরা মহিউদ্দিন চৌধুরীর একসময় দীর্ঘ সময়ের আন্দোলন থেকে আমরা যে ধিক্কারিয়েছি। আমরা জানি আমাদেরকে প্রতিবাদ করতে হলে আমাদের সমগ্র জাতি গোষ্ঠীর চেতনার উজ্জীবিত হয়ে আমাদের সকল এই জাতির জন্য যারা জীবন দিয়েছে, যে সংগঠনগুলো জীবন দেওয়ার জন্য একাত্তরে প্রস্তুত হয়ে সেদিন 71-কে সমৃদ্ধ করেছিল, 71-এর মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, সমস্ত মুক্তিযুদ্ধের সফল সংগঠনকে নিয়ে আমরা মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম থেকে আমরা উচ্চারণ করতে চাই, ওই মৌলবাদী মুমিনুল হক তোমার সেই অত্যন্তপূর্ণ আচরণ উচ্চারণ তুমি তুলে নাও। অন্যথায় আজকে যে হেফাজত ইসলাম, আমরা সমগ্র হেফাজত ইসলাম সমগ্র হুজুর থেকে আমরা এই জন্য দোষারোপ করতে চাই না। তাদের উপর মওদুদিবাদীরা যে ভর করছে তাদেরকে চিহ্নিত করে আমরা একদিকে ইসলাম রক্ষা করতে চাই আর আপনাদের জাতীয় চেতনাকে রক্ষা করতে চাই। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তথাকথিত ইসলামিক রাজনীতিবিদদের যে মন গড়া বক্তব্য, তার প্রতিবাদে চট্টগ্রামে প্রথম থেকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। প্রতিদিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়েছে, মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে। এই চট্টগ্রামের মাটি থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বললে আমরা ক্ষিপ্ত বা প্রতিবাদ করছি তাই নয়। প্রতিবাদের ভাষা আমাদের আরো একটি আছে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সকল বিষয় নিয়ে যদি কোনো প্রকার আঘাত আসে এই চট্টগ্রামের মাটি থেকেই আমরা কিন্তু তার বাংলা জবাব দিব। চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবার এখানে বেঁচে আছে, তাদের নেতৃবৃন্দ আছে, তাদের অভিভাবকবৃন্দ আছে। চট্টগ্রামের মাটি থেকে আন্দোলন স্ফুলিঙ্গ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। সারা বাংলাদেশকে আমরা জানান দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিববিহীন কোন বাংলাদেশ আমরা চাই না। কোন বাংলাদেশে কোন রাষ্ট্রে যেমন কোন জাতির জনক ব্যতীত কোন রাষ্ট্র হয় না, ঠিক তেমনি বঙ্গবন্ধু সারা বাংলাদেশের নাম উচ্চারণ হবে না। বঙ্গবন্ধু নিয়ে যে কোনো গুরুত্বে, বঙ্গবন্ধু নিয়ে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রাম জবাব দেবে, চট্টগ্রাম জবাব দিয়ে আসছে। আমরা একটি বিষয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সেই ইসলামিক তথাকথিত 2-4 রাজনীতিবিদকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে যখন ফরিদপুরে মাজারে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, মাদ্রাসায় হামলা হয়েছে, আজকে আমরা প্রতিবাদ দেখিনি। গতকাল রাতে হাটাজারের একটি সুন্নি সম্মেলনে হামলা হয়েছে, তারও তারা প্রতিবাদ করে। এই বাংলাদেশে উগ্রবাদের বিরুদ্ধে এই আন্দোলন লড়াই করার জন্য আপনাদেরকে অভিনব আগাম শুভেচ্ছা জানাচ্ছে, আপনাদেরকে সাথে পাবো এই আশীর্বাদ করছে। এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, দুঃসময়ে যিনি চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘ সময় রাজনীতি করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জামায়াত বিএনপি বিরোধী আন্দোলনে যিনি সক্রিয় ছিলেন, সাবেক ছাত্রনেতা, নতুন আওয়ামী লীগের নেতা গোলাপ রাশেদ হাসান ভাইকে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন। ধন্যবাদ। আজকের সভার অপরাজয় বাংলার সভাপতি এবং আজকের সভার আগত ঢাকা থেকে অপরাজয় বাংলা কেন্দ্রীয় নেতা, আমি দুঃখিত আপনার নামটাই মুখে বলতে পারছি না, সম্ভবত মিলু ভাই, এবং আজকের সভায় উপস্থিত চট্টগ্রাম যুবলীগের নয়নমণি গ্রামাবাদ মহিউদ্দিন বাচ্চু, আজকের সভায় উপস্থিত আমার অত্যন্ত ঘনিষ্ঠ 80-90 দশকের ছোট ভাই ছাত্রলীগ নেতা শ্রীমন্ত তালুকদার এবং আমার মিনাজুর রহমান, এবং আজকের সবার নেপথ্য আয়োজনকারী আমি জানি চট্টগ্রামের ছাত্র সমাজের নয়নমণি নন আদার নূর আজিম রনি, এবং আপনাদের বক্তব্য অত্যন্ত চমৎকার হয়েছে, অত্যন্ত আবেগঘন, অত্যন্ত জ্বালাময় অনেক বক্তব্য আমরা শুনেছি। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন আজকে যারা ছাত্রলীগ করছেন, আপনাদেরকে অতীতে যারা নির্মমভাবে নিহত হয়েছিল, শহীদ হয়েছিলেন,
আপনারা জানেন এদের স্পর্ধা কোথায় এরা কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অবলম্বন फॉलो जा रहे हैं